হিন্দু ধর্মের জন্য হিন্দু শিক্ষক, মুসলমানদের জন্য মুসলমান মৌলানা শিক্ষক। আমরা এরকমও দেখছি বিভিন্ন প্রাইমারি স্কুলের মধ্যে ইসলাম ধর্ম হিন্দু শিক্ষিকা শিক্ষা দেয়। আমি জিজ্ঞেস করলাম হেডমাস্টার সাহেবের কাছে, এখানে তো কোনো হুজুর শিক্ষক নাই, আমরা যারা মুসলমান আছি আমরাও এগুলো কিছু করাইতে পারি না। আর হেডমাস্টার বললো যে এখানে মানে ওরা মানে একটা যেহেতু সাবজেক্টটা আছে, এটা হুজুর না থাকলেও কি করা যাবে, কিছু সামান্য হইলেও কিছু করাই দেবো। ইসলাম ধর্ম যেটা নাকি ব্রিটিশরা পর্যন্ত, ইংরেজ খ্রিস্টানরা পর্যন্ত প্রাইমারি স্কুলের মধ্যে ইসলাম ধর্ম 100 নম্বর রাখছিল এবং একজন হুজুর দিয়েছিল। একটা স্বাধীন দেশে যেখানে 97 জন না হলেও 90 জন মুসলমান আছে, সেইখানে বছরের পর বছর ধরে মুসলমানরা আন্দোলন করতেছে যে ইসলাম ধর্ম, পবিত্র কোরআন শরীফ, সূরা ফাতিহা, এইগুলো তো কোনো মৌলানা সাহেব ছাড়া সাধারণ মানুষের পক্ষে সহি শুদ্ধ করে পড়া সম্ভব না। এই জিনিস হবে না কেন? তো এখন যেহেতু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়ে একটা বিপ্লব সংগঠিত হয়েছে, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতা লাভ করে সমাদৃত হয়েছেন, আমি অনতি বিলম্বে প্রত্যেক স্কুলে, প্রাইমারি স্কুলে একটা করে মৌলবী শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য, আর হিন্দুদের জন্য যেখানে বেশি সংখ্যক হিন্দু ছাত্র ছাত্রী আছে ওইখানে হিন্দুদের শিক্ষক নিয়োগ করার জন্য আমি আবেদন জানাতেছি। মধ্যে মাদ্রাসা আলিয়া কলকাতার মধ্যে মহাদ্দেশ পোস্টে বিয়াবন মাদ্রাসা, সাহারনপুর মাদ্রাসা, কওমি মাদ্রাসার 5 শিক্ষকদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার সুযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশের এখন বর্তমানে হাজার হাজার কওমি মাদ্রাসা, লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার বিজ্ঞ, কিন্তু এই এতগুলো বিজ্ঞ আলেমগুলোর কোনো সরকারি কোনো প্রতিষ্ঠানে শিক্ষকতা করার কোনো পদের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই। পৃথিবীর মধ্যে এর চেয়ে বৈষম্য আর কি হতে পারে? তাদের মনের আবেগকে আপনি আঘাত করবেন, এমন দেখাবেন এদেশের যে গৌরবময় স্বাধীনতা যুদ্ধটা ছিল তাদের বিরুদ্ধে, তাদের চেতনার বিরুদ্ধে, তখন তাদের অবদান কিন্তু সীমিত হয়ে আসে, তারা তখন কর্মতৎপর হয় না। এই বিপ্লবের পরও এরকম চেষ্টা চলমান। তো এটা খাই শিক্ষিত একটা প্রজন্ম দরকার, যারা যেরকম ভাবে দেশের প্রচলিত আইনের দণ্ডবিধির ভয় করবে, অপরাধ করবে, ওইরকম আল্লাহর দণ্ডের ভয় করবে। সর্বশেষে আমাদের এই